একটা 15 বছরের মেয়ের যদি পাও হাতে ধরে ইমোশনটা কি হইতে পারে? আপনারা সাংবাদিক আমাকে একদিন সারাদিন আই লাভ ইউ খালি আই লাভ ইউর উপরে রাখছে, বলে যে আই লাভ ইউ কিছুতে বলে আই লাভ ইউ কিছুতে এটা বলছে। তাই মেসেজ তাকে বলছে আপনি যে আমাকে সারাদিন বললেন আই লাভ ইউ, এটা কোনো কথা? পরে বলছে হ্যাঁ এটা সবাইকে বইলে বলো, সে এগুলো তো ভয় পাইতো, আমাকে রিকোয়েস্ট করতো, পায়ে ধরতো, এগুলো ভিডিওগুলো আমাদের ছিল যা এটা প্লাস মাসে সম্মতি ছিল। সম্মতি ছিল না, তার মান সম্মানের জন্য আমি কিছু প্রকাশ করিনি। এই হাত না, এই হাত ধরে বলতেছে দেখো প্রিয়া তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে অনেকদিন ধরে পছন্দ করি আর ভালোবাসি, তোমাকে আমি বলতে পারি আমার মান সম্মান ভয়, আমি সোশ্যাল মিডিয়া খুব ভয় পাই, তুমি যদি তোমার মাকে বলে দাও বা তুমি সোশ্যাল মিডিয়াতে বলে দাও এইসব বিষয় এরকম। তো তারপর আমি কি বলবো আমি বুঝতেছিলাম না, তাকে আমাকে ডাইরেক্ট প্রপোজ করছে, মানে সে আমাকে আই লাভ ইউ এক পর্যায়ে বলে ফেলছে। পরে আমি উত্তর দিতেই হবে তাকে, আমি বলছি না আমি এখন কোনো কিছু বলতে পারবো না, কারণ আমি তখন মাথায় চিন্তা নিচ্ছি এখন যদি আমি একটা কিছু বলে ফেলি আমি না বলি তাহলে আমি এখন নতুন অবস্থায় ঢাকা শহরে আসছি, আমি কোনো কিছু চিনি না, তো আমি কেমনি কী করবো, তখন বিপদের মুখে পড়ে যাবেন। পরে স্কিপ রাখার পরে ওখানে অনেকক্ষণ পর আমার হাত ধরেছে, ছবি তুলে তার মোবাইলে হাইটে রাখে, ওগুলা আমার লগে আমার ফোন দিয়েও ভিডিও বানায়, আমার মোবাইল দিয়ে আমার ভিডিও বানায়, তার মোবাইল দিয়েও ভিডিও বানায়, এরকম করার শেষে সে লাস্টে চলে আসে আমাকে নিয়ে। আমার মাঝে মধ্যে সে দোকানে নিত কী কী করতো সেগুলো SMS আমি তাকে শিকার আসতাম যে আপনি এগুলো করছেন, হ্যাঁ বলতে আরও করবো আনতেন, আমি আপনাদেরকে প্রুফ দিয়ে দিচ্ছি, আপনারা এখানে বলে দিবেন, মানে দেখাই দেবেন স্ক্রিনশটে তার লেখা, আমি মুখে বলতে পারবো, আমার মুখে বলতে আমার খুব লজ্জা লাগতেছে বিষয়গুলো, অনেক বলছে আর বলতে পারবো না আমি। এইগুলা আমার মেয়ের পুরোটা শরীর বিবেচনা দেখি একটা মানুষ পর্যন্ত আমার কাছে এখনো পর্যন্ত আসে নাই, খালি হুমকির উপরে হুমকি আসতেছে। কেউ আসেনি নিমেষের জন্য আমার মার কাছে বা কেউ কিছু একটা কিছু বলেই নাই, আমরা না জেনে না শুনে আনছি, শুধু খালি কথায় কথায় বলতে যে মা মেয়ে ব্যবসা করি আমি বিচার চাই, এক কথাই। একটা প্রমাণ আপনাদেরকে তুলে ধরবো, সেই প্রমাণটা দেওয়ার পর ফেসবুক পুরো তন্ন হয়ে যাবে। আরেকটা কথা বলি, প্রমাণটা দিব কখন, আমি আমার সময় মতো আপনাদেরকে সেই প্রমাণটা দিব, আমি আগে থেকে ইঙ্গিত দিয়ে বলে রাখতেছি আপনাদেরকে, তুলপার হয়ে যাবে এমন কিছু আছে। আমি আরেকটু বলি, আমার বিরুদ্ধে একটু কথা বলি, আমার বিরুদ্ধে একটা পেপার তৈরি করা হয়েছে, ওই পেপারটার মধ্যে সবগুলো আপনারা প্রশ্ন করবেন, যত ইউটিউবার চ্যানেল আছে ওরা এক একজন এক এক কথা কিভাবে বিশ্রী কথা বলতে, আরে তোরা 2 টাকা ভিউর জন্য আমার একটা এত বড় সুন্দর মেয়েটারে তোরা চাইতে মেরে ফেলে দিতে, তোরা এরকম মানুষ। আচ্ছা অনেকজনে আমার মার একটা পেপার দেখছে, সেখানে লেখা আছে 28টি 24টি এরকম বিভিন্ন ধরনের বলতেছে যে মামলা আছে। আচ্ছা সেই পেপারটি হওয়ার কারণ হচ্ছে এক মহিলা আমার নানুর বাড়ি এলাকার এক মহিলা আমার বাসায় আসে, তার ছেলেকে জামিন করানোর জন্য ভিডিও আছে, কিছু আছে। তারপর সেই মহিলা আমার একজন কানের দুল বিক্রি করে, সেই মহিলাটার থেকে আমার কানের দুল উদ্ধার করার পরে ওই মহিলাকে আমার সাথে অনেক গন্ডগোল হওয়ার পর ওই মহিলা একজন ভুয়া সাংবাদিক কাছে যায়। তো সাংবাদিক কি করে না বুঝে না চাইনে না জেনে সে একটা মিথ্যা পেপার তৈরি করে ফেলে। তারপর আমি যে জেলা পর্যায়ে যে খেলাধুলা করতাম, যে যিনি আমাকে মেডেল পড়াই দিয়েছেন ওনার কাছে আমি যাই, ডিসি স্যারের কাছে যাই, ডিসি স্যার মেডেল পড়াই দিচ্ছে, আপনারা দেখবেন পিকের মধ্যে আমি দিয়ে দিব, আমাকে মেডেল পড়াই দিচ্ছে। আমি কাবাডি খেয়েছিলাম জেলা পর্যায়ে থানা হয়ে, সদর থানা হয়ে নেত্রকোনা। খেলার পর ওনার কাছে আমি যে অভিযুক্ত জানাই যে এরকম একটা ভুল হয়েছে, তারপর উনি ওখানে যে তার ব্যর্থতা প্রকাশ করে যে আমি ভুল করছি, পেপারটা মুছে দেওয়া হয়। মুছে দেওয়ার পর সে পেপারটা আমার আত্মীয়ের ভিতরে বলে কি আমার নানুর কাছে যায়, আমার নানু এটা সংগ্রহ করে রাখে দেয়, আমার নানু আমার মার কাছ থেকে 4 লক্ষ টাকা নেয়, আমার মামাকে বাড়ি করে দিছে, প্রমাণ সহ আছে। এগুলা বিষয় না এগুলো বিষয় আমি এখন ধরবো না, এগুলো বিষয় আমি পরে ধরবো, কারণ আমি এখন এক সাবজেক্টের কথা বলতেছি, আমি আরেক সাবজেক্টে কেন আইসা মানে পাইছে কেমনে না, আমি সেগুলো বিষয় পরে ক্লিয়ার করবো, তার আপনাদের সেটা অপেক্ষা করতে হবে। সত্যটা জানতে গেলে মিথ্যা নিয়ে আপনারা সবাই নিউজ করবেন না, আমি সত্যটা প্রকাশ করব। তারপরে আমার মামাকে বাড়ি করার জন্য 4 লক্ষ টাকা দেয়, সেখানে 1 লক্ষ টাকা আমার নানু মেরে দেয় 4 বছর পরে। 4 বছর পর টাকাটা দেয়, সেই টাকা নিয়ে অনেক মারামারি হয়, কাটাকাটি হয়, আমার নানু পর্যন্ত সেনাবাহিনীর হাতে হয়তো মার খাইতো, সেনাবাহিনীর কাছে মার খাইতো। আমি মাপ চাইছি সেনাবাহিনীর কাছে, আমার মা ভুল করছে, আমি প্রমাণ দেওয়াতে সেনাবাহিনী পারিবারিক বিষয়ের মধ্যে এগুলা নিয়ে এইটা তুলছে, এটা সময় এবিপি যায় এলাকার থেকে থানা ঘুরে মানে আমার মামলাগুলা মানে তুলতে চেষ্টা করতে, আমার স্বামীকে বাঁচানোর জন্য। আমার মামলা আছে, কি ধরনের মামলা আছে? জমি সংক্রান্তে, আমার বাড়ির সংক্রান্তে, এগুলো মামলা আছে। আমার মামলা নাই এরকম ভাবে। আমার যে মামলাটা করছি সেই টপিকে আপনারা কথা বলবেন, আপনারা অন্য টপিকে টেনে আনবেন। মানে কি আর কথা বলো, আপনাকে নাকি আপনার মামলার রানী বলা হয় নেত্রকোনাতে, এরকম কোনো কিছু? না এরকম কোনো, এটা একটা ভুয়া, এটা একটা মামলার রানী হাফসা খাতুন,
এটা মানে দেখে দিয়েছে, এইটা দেখে বলতাছে এমন বলতাছে, কিন্তু কেউ আমাকে এরকম মিথ্যা, এগুলো বলে নাই, মিথ্যা। কেউ জানেও নাই। বৃত্তি নাকি ভাই? না না না, এটা যাদের কাছে লাইকে দিছে ওরা এই বৃত্তিহীন করে মানে আমাকে হেরাইন করবে বলে ভবিষ্যতের জন্য লাইকে দিছে। তখন আমি বয়স আমার মেয়েটা দেখেন স্কুলে ছবিগুলো আপনাদেরকে দিবেন কয় সালে হয়েছিল এটা, আমার মেয়ে তখন কেমন ছিল এখন কি 2021 সালের ছবি দেখেন আমি দেখতে কেমন ছিলাম। আমার হলো কি আমার ফ্যামিলির মধ্যে যেরকম কাটিটা কই? এত সহজে আমরা বড় নম্বর ছোড়া দেখেন বয়স এত আমার বড় ছেলেটাও না। আপনার মতো লম্বা, ওকে যেন ইয়ে করা হয়েছে এটা বলো। আরেকটা বিষয় সুমাইয়া কিশোর জ্ঞান। বিপি তারপর যে পিয়া সুজন ওরা সবাই মিলে একটা গ্রুপ কইরা আমার কিশোরগঞ্জের কাছে বাইকে যায়। কিশোরগঞ্জের কাছে যায় আমার বাইকে তুলে আনার জন্য 6 লক্ষ টাকা দেয়। 6 লক্ষ 5 লক্ষ এরকম ভাবে কিশোরগঞ্জের কাছে দিচ্ছে যে আমার বাইকে তুলে আনার ওইলে জন্য। তোমার থেকে আমার ভাইয়ের যদি কোনো কিছু হয় এর দায়ী থাকবি সুমাইয়া তালুকদার ফ্যামিলি। হ্যাঁ আর ইয়ারা, সুমাইয়া, ওদের নাম বল। ইমরান, ওদের সুজন তার বন্ধু বান্ধব অল গোষ্ঠী তারা সবাই দায়ী থাকবে আমার ভাইয়ের কোনো কিছু হলে। আমার তিনজনের আর ভাইয়ের নাম হলো ঢাকায় আমাদের কিছু শেখ হলে। স্বাধীন, আমার ভাইয়ের নাম হলো শেখ স্বাধীন। আমার ভাইয়ের কোনো কিছু হলে তারা দায়ী থাকবে, কারণ তারা চেষ্টা করতেছে আমার ভাইকে কিডন্যাপ করার জন্য। আচ্ছা, মানে মুক্তিপণ দাবি করবে, মানে জামিন সময় ইমরান বিপিকে জামিন করানোর জন্য এই প্যান্টটা খেলছে ওরা কিন্তু পাইছে। হ্যাঁ মানে আমার ছেলেকে আটকে রাখলেই মানে মিথ্যা কথা বলে এবার ওর বড়ি গুড় দিয়ে একটা ভিডিও তো দিছে আমার ছেলে নিশাকু। আমার ছেলে যে নিশা করে কি প্রমাণ আছে? আর লোকে যে নিশা করে তার চেহারা দেখে আপনি বুঝেন না, তার যেদিনকে কথা দেখে ওদেরকে বুঝেন না? দাঁড়াও আমি বলি, যেদিনকে অ্যারেস্ট করছে ওদেরকে আমাকে নিয়ে পুলিশে নিয়ে অ্যারেস্ট করার পরে লোকে ডাইরেক্টলি আমার আয়ুর সামনে আমাকে বলে কি জানেন, ওপেন নিয়ে আমাকে গুলি করবে। ওইটা প্রশ্ন করে নাই আমার এসআই গুলি করতে থেকে তুই আনছস যে মহিলা বললে। আমি দৌড়ি, আমার মেয়ে ফোন দেয়, আমি কই মা আমি কে লেগে পুলিশের লোক আইসলাম, পুলিশ এ ধরে নিত আমার লই আয়া মিথ্যা অভিনয় করে দিয়ে এরকম ভাবে আমার তো এরকম আমার হাতে আমার দেখ মারিলতেছে ওরা আমার মেয়ে তারা ওরা আমি দৌড়তে দৌড়তে যে একটা গাড়ি পাইছি, আমি যে গাড়ি দেখেছি এই গাড়িতে আসামি তুলে আনছে আমাকে টেকাল দেন। আপনি মিডিয়াতে বলেছেন আপনাকে বিভিন্ন সময় কিস করছে ইমরান তালুকদার, ইমরান বিপি। জি এই বিষয়টা আসলে কয়বার হয়েছে এই ঘটনা? মানে এটা কতদিন আগে বা কবে থেকে শুরু হয়েছিল? এটা আপনার এই যে 22 জানুয়ারির পর থেকে যখন দেখা করতাম, সে যখন সেনাতে নিয়ে যাইতো বা নীরব জায়গা পেতো তখন ও হঠাৎ করে আইসা এরকম করে ফেলতো। দাঁড়ান তো আপনার বোঝা উচিত ছিল সে আপনাকে যে ইঙ্গিতটা দিচ্ছে এটা আসলে আপনাকে হ্যাঁ রে তারপর আপনি কোনো পদক্ষেপ নেন নাই বা সরে আসার চেষ্টা সে করেন নাই? মানে কি আপনার একটা স্ক্রিনশট দেখবেন সেটার মধ্যে এটা সবাইকে বলে আমি একটা মেসেজ দেখবো যে ও আমাকে একদিন সারাদিন আই লাভ ইউ, খালি আই লাভ ইউর উপরে রাখছে, বলে যে আই লাভ ইউ কিছুতে বলে আই লাভ ইউ কিছুতে আই লাভ ইউ এটা বলছে। যখন আমি মেসেজে তাকে বলছি আমি যে, খালি আর- আপনি যে আমাকে সারাদিন বললেন আই লাভ ইউ এটা কোনো কথা? পরে বলছে হ্যাঁ এটা সবাইকে বলে বলো। সে এগুলোতে ভয় পাইতো, আমাকে রিকোয়েস্ট করতো, পায়ে ধরতো, এগুলো ভিডিওগুলো আমাদের ছিল যা এটা আপনার প্লাস কি তাহলে সম্মতি ছিল? সম্মতি ছিল না, তার মান সম্মানের জন্য আমি কিছু প্রকাশ করিনি। মানে আপনি কি পজিটিভলি ছিলেন ইমরান কেন বিপি? আপনারা বুঝেন না? আপনারা বুঝতেছেন না বিষয়টা? বুঝতে পারতেছি একটা 15 বছরের মেয়ের যদি পাও হাতে ধরে ইমোশনটা কি হইতে পারে? মামলা করছি, আপনারা আপনারা- সাংবাদিক। আমি মামলা করছি শুধু এই ঘটনা যে আমার সাথে হয়েছে তেমন কোনো কিছু না। এমনি তালুকদার অনেকগুলো বিয়ে করছে আর অনেক মেয়ের জীবন নষ্ট করছে, আমি যে প্রুফ আপনাদেরকে দিয়ে দিছি। আমার পেজে ঢুকেন, প্রিয়া খান নামে পেজে আপনারা লেখা চার্জ দেন, আমার এখানে চলে আসবে, আমি লাইভে দেখাচ্ছি, আমি ডাইরেক্টলি ভিডিও করে প্রমাণ করতেছি মানুষকে।